আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন QCI ওয়াচ জিটি এবং QCI ওয়াচ GT2 এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে একটা কম্পারিজন করব। অ্যাকচুয়ালি QCI ওয়াচ জিটি এবং GT2 এই দুইটা স্মার্ট ওয়াচ কিন্তু একদম কাছাকাছি প্রাইস রেঞ্জের ভিতরে আসছে, মানে বর্তমানে আছে আর কি। জিটি যে স্মার্ট ওয়াচটা এটা বর্তমানে 2700 টাকার আশেপাশে পাওয়া যাইতেছে এবং GT2 যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু 3300 টাকার আশেপাশেই মোটামুটি পাওয়া যাইতেছে। যাদের বাজেটটা আর কি অ্যারাউন্ড 3000, তারা কি QCI ওয়াচ জিটি যেটা মানে সেটাই কি কিনবেন নাকি যে আপগ্রেডটা আসছে ওয়াচ GT2 এটার দিকে যাবেন, এগুলো নিয়ে আর কি আলোচনা করব। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ইন্টেল মোবাইল এন্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টার লেভেল 5 এর 652-664 নাম্বার শপটা তাদের। আপনারা সেখান থেকে যে ফিজিক্যালি যে আর কি ভিজিট করতে পারেন, অথবা তাদের যে অ্যাড্রেস, তাদের যে শপের যে লিংক অথবা ফেসবুক যে লিংক, সমস্ত কিছু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন। প্রথমেই আমি এই দুইটা স্মার্ট ওয়াচের যে ওভারভিউ আছে সেটা নিয়ে একটু কথা বলবো। ওভারভিউ বলতে আর কি বক্স কম্পোনেন্টের ভিতরে কি কি থাকতেছে আর কি। QCI ওয়াচ জিটি এবং GT2 দুইটা স্মার্ট ওয়াচের বক্স কিন্তু একদম সিমিলার ক্যাটাগরির দেখতে, বাট এই বক্স কম্পোনেন্টের ভিতরে কিন্তু একটু পার্থক্য থাকতেছে। জিটি যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু ম্যাগনেটিক চার্জার প্রোভাইড করা হয়েছিল, বা GT2 যে স্মার্ট ওয়াচটা এখানে কিন্তু ওয়্যারলেস চার্জার প্রোভাইড করা হয়েছে। ওয়্যারলেস চার্জারটা আসলে অ্যাকচুয়ালি আপনি স্মার্ট ওয়াচটা জাস্ট নিবেন আর চার্জারের উপরে বসাই দিবেন, দেন চার্জ হওয়া শুরু হয়ে যাবে। আসলে মানে একটু ইউজার ফ্রেন্ডলি আর কি। আর যেটা ম্যাগনেটিক চার্জার এটা আর কি আপনার ম্যানুয়ালি সেট করে তারপরে আর কি চার্জে বসাইতে হবে, এটাই। আর এছাড়াও বক্সের ভিতরে কিন্তু দুইটা, কোনোটাতেই আর কি কোনো এক্সট্রা স্ট্র্যাপ দেওয়া থাকতেছে না, স্ট্র্যাপ একটাই দেওয়া থাকতেছে, মানে ওয়ান পেয়ার দেওয়া থাকতেছে, বাট দুইটারই স্ট্র্যাপ কোয়ালিটি যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। যদি কম্পেয়ার করি তাহলে জিটি থেকে GT2-র যে স্ট্র্যাপ কোয়ালিটিটা এটা সামান্য একটু বেটার মনে হয়েছে আমার কাছে। দুইটা স্মার্ট ওয়াচই কিন্তু রাউন্ড শেপের, এবং QCI ওয়াচ জিটি যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটা ডান দিয়ে কিন্তু একটাই বাটন ব্যবহার করা থাকতেছে, মানে একটাই বাটন দেওয়া থাকতেছে আর কি। আর GT2 যে স্মার্ট ওয়াচটা এখানে কিন্তু ডান দিকে দুইটা বাটন দেওয়া থাকতেছে, একটা ডিজিটাল ক্রাউন বাটন এবং তার নিচে আরেকটা বাটন দেওয়া থাকতেছে, যেটা আর কি ডেডিকেটেড স্পোর্টস কি হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর দুইটা স্মার্ট ওয়াচের বডি কিন্তু মেটাল ফ্রেম দিয়ে তৈরি। ইভেন QCI ওয়াচ GT2 যে মানে ক্রাউন বাটন যেটা, এই ক্রাউন বাটনটাও কিন্তু মেটাল ফিনিশিং এর, বাট QCI ওয়াচ জিটি যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু মেটাল, মানে এটার যে ক্রাউন বাটনটা এটা কিন্তু প্লাস্টিক বলতে আর কি মেটাল না আর কি। এই বাদে আর কি মাইক্রোফোন বলেন, যা কিছু বলেন, স্পিকার বলেন, সবকিছুই মোটামুটি কনভিনিয়েন্ট পজিশনে দেওয়া থাকতেছে। ব্লুটুথ ভার্সন দুইটাতে কিন্তু 5.2 দেওয়া থাকতেছে এবং যথেষ্ট ভালোভাবে এই ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে আপনাদের কখনো কোনো ইস্যু ফেস করতে হবে না। QCI যে অ্যাপটা এটা প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। QCI অ্যাপের মাধ্যমে কানেক্ট করে তারপরে ইউজ করতে হবে। QCI অ্যাপে আপনারা যখন স্মার্ট ওয়াচ কানেক্ট করবেন, দেন অ্যাপের ভিতরে আপনার স্মার্ট ওয়াচের যত ফাংশনগুলো সবকিছু আসবে অ্যাপের মাধ্যমে। আপনি ওয়াচ ফেস চেঞ্জ করা অথবা দেখা যাচ্ছে যে আপনার হেলথ ইনফরমেশন সবকিছু আপনি অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন, সমস্যা নাই। আর QCI ওয়াচ জিটি এবং GT2 দুইটার ডিসপ্লে সেকশনে আসলে একই সেম ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দুইটাতেই 1.43 ইঞ্চি এর অ্যামোলেড ডিসপ্লে, মানে HD অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা রেজুলেশন হচ্ছে 464x466 পিক্সেল, এবং সেই সাথে সাথে এই ডিসপ্লেটাতে কিন্তু মানে দুইটার ডিসপ্লেতে আর কি 60 হার্জ রিফ্রেশ রেট দেওয়া থাকতেছে। আর QCI ওয়াচ জিটি যেটা এখানে দেখলাম আর কি, এটা যে PPI-টা সেটা হচ্ছে 336, বাট QCI ওয়াচ GT2 যেটা এটার PPI-টা অ্যাকচুয়ালি কত দেয় এটা আমি মানে আইডেন্টিফাই করতে পারিনি। তো মোটামুটি বলা যায় যে দুইটার ডিসপ্লে একদম সিমিলার কোয়ালিটির আর কি। আর দুইটা ডিসপ্লেতে কিন্তু আপনার মানে 1000 নিটস, মানে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস প্রোভাইড করা থাকতেছে। সুতরাং ব্রাইটনেস জনিত কোনো ইস্যু আপনাদের ইনডোরে অথবা আউটডোরে কোনো জায়গাতে ফেস করার কোনো সম্ভাবনা নাই। সমস্ত ধরনের সেন্সরি প্রোভাইড করা থাকতেছে, মনিটরিং এর সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আর হেলথ ম্যানেজমেন্টের এখানে আপনারা মোটামুটি 100টার উপরে স্পোর্টস মোড পাবেন। দুইটা স্মার্ট ওয়াচেরই সেন্সর পারফরমেন্স আমার কাছে মোটামুটি বেশ ভালো লাগছে। স্পোর্টস ফাংশনের যে রেজাল্টগুলো সেগুলো মোটামুটি কনভিনিয়েন্ট রেজাল্ট পাবেন। মনিটরিং সেকশন যে রেজাল্টগুলো এগুলো মোটামুটি অ্যাবভ 95% অ্যাকুরেট ধরা যায় মোটামুটি। দুইটা স্মার্ট ওয়াচেই কিন্তু 5.2 ব্লুটুথ ভার্সন দেওয়া থাকতেছে। অ্যাপের সাথে কানেক্টিভিটি অথবা কলিং কানেক্টিভিটি কোনো প্রকারের কোনো সমস্যা ফেস করতে হবে না। QCI ওয়াচ জিটি যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতেও যে কলিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন GT2তেও মোটামুটি সেম ধরনেরই পাবেন। QCI ওয়াচ জিটি যে স্মার্ট ওয়াচটা এখানে কিন্তু ওয়াটারপ্রুফ রেটিং হিসেবে IPX8 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে, বাট QCI ওয়াচ জিটি যে স্মার্ট ওয়াচটা, GT2 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু IPX7 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে। অ্যাকচুয়ালি IPX7 এবং IPX8 এই দুইটা ওয়াটারপ্রুফ রেটিং এর ভিতরে পার্থক্য হচ্ছে আপনি IPX
IPX7 যে ওয়াটারপ্রুফ রেটিংটা, এখানে আপনি 30 মিনিটস পর্যন্ত 1 মিটার পানির নিচে, মানে 1 মিটার পানির নিচে আপনার স্মার্ট ওয়াচটা 30 মিনিটস পর্যন্ত রাখতে পারবেন। আর IPX8টার মানে হচ্ছে যে আপনি 30 মিনিটের বেশি সময় ধরে এটা রাখলেও সেরকম কোনো সমস্যা হবে না। বাট এই যে আইপি যে রেটিংটা, IPX7 আর IPX8 যে রেটিংটা, এই রেটিংটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র ওয়াটারপ্রুফ রেটিং, নো ডাস্ট রেটিং। সুতরাং দুইটা স্মার্ট ওয়াচ কিন্তু মানে ডাস্ট প্রুফ না, ওয়াটারপ্রুফ বলা যায় বাট ডাস্ট প্রুফ বলা যাবে না। সুতরাং আমি মনে করি যে IPX8, IPX7 যেটাই বলেন, এগুলো না দিয়ে যদি IP68 ওয়াটারপ্রুফ রেটিংটা দেওয়া যায়, তো মানে IP68 যে ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ যে রেটিংটা, এটা দেওয়া গেলে সব থেকে বেশি বেটার হইতো। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আপনি ঢাকার রাস্তায় যদি স্মার্ট ওয়াচ নিয়ে বের হন, তাহলে আর সেই স্মার্ট ওয়াচে যে আপনার ধুলাবালি লাগবে না। ইভেন রুমের ভিতরেও যদি আপনি একদিন রেখে দেন, তাহলে প্রচুর পরিমাণে ডাস্ট কিন্তু কনজিউম করে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, আমি কিন্তু খেয়াল করে দেখছি। সুতরাং এখানে আমি মনে করি যে দুইটা স্মার্ট ওয়াচেই তারা যে IPX7 অথবা X8 রেটিংটার দিকে না, যে তারা যদি IP68 রেটিং এর দিকে যাইতো, ওয়াটারপ্রুফ এন্ড ডাস্ট প্রুফ রেটিং, সেটা আমার কাছে মনে হয় যে আরো বেশি বেটার হইতো। জিটি এটা কিন্তু কম প্রাইসের ভিতরে আসে, বাট তারপর IPX8 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে। আর GT2 যেটা, এটা বেশি প্রাইসের ভিতরে আসে এবং আপগ্রেড, তারপরেও এটা আপগ্রেড বলবো না, ডাউনগ্রেড বলবো, কারণ এখানে IPX7 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে। সুতরাং যারা আসলে ওয়াটারপ্রুফ রেটিং নিয়ে অথবা দেখা যাচ্ছে যে মানে একটু ডিউরেবিলিটি নিয়ে একটু বেশি কনসার্ন থাকেন, তারা কিন্তু অবশ্যই QCI ওয়াচ জিটির দিকে যেতে পারেন। সর্বশেষ আমি এখন সাম আপ করবো এখানে যে আসলে এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে কোনটা আসলে এই মুহূর্তে আপনাদের জন্য কেনা বেটার হবে, যারা আসলে রাউন্ড ট্রিপের একটা স্মার্ট ওয়াচ কিনতে চান। পার্সোনালি আমার কাছে যদি জিজ্ঞাসা করে, তাহলে আমি বলে দিব যে আসলে QCI ওয়াচ GT2 এটা আপগ্রেড, বাট ডিজাইনের দিক থেকে সামান্য একটু চেঞ্জেস থাকতেছে, এ বাদে কোনো কিছুই না মানে জিটির তুলনায়। তো আমার মনে হয় যারা আসলে এই বাজেটের ভিতরে স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, 3000 টাকা বাজেটের ভিতরে, আমার মনে হয় GT2 মানে এদিকে যাওয়ার আমি সেরকম কোনো প্রয়োজনীয়তা দেখতেছি না। QCI ওয়াচ জিটিটা কেনাই বেটার হবে। আর যে QCI ওয়াচ জিটিতেও যা আছে, GT2তেও একই জিনিস আছে, বরঞ্চ আপনি QCI ওয়াচ জিটিতে কিন্তু ওয়াটারপ্রুফ রেটিংটা একটু ভালো ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন। আর QCI ওয়াচ GT2 যেটা, এখানে আপনি একটাই সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে ওয়্যারলেস যে চার্জারটা সেটা দেয়া থাকতেছে, বাট জিটিতে কিন্তু ম্যাগনেটিক চার্জার দেয়া থাকতেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।